In which plan was the target of deficit financing taken as zero? তো ডেফিসিট ফিনান্সিং কাকে বলে? ডেফিসিট ফিনান্সিং হচ্ছে যখন এক্সপেন্ডিচার হায়ার দ্যান রেভিনিউ কালেকশন। আমি রেভিনিউ কালেক্ট করেছি 10 টাকা, এক্সপেন্ড করে আর এক্সপেন্ড করেছি 12 টাকা, তাহলে কি 2 টাকা ঘাটতি। এটাই হচ্ছে ডেফিসিট ফিনান্সিং। এই ডেফিসিট ফিনান্সিং এতে একটা গ্যাপ তৈরি হয় রেভিনিউ কালেকশন এবং রেভিনিউ এক্সপেন্ডিচার। আবার অনেক সময় কি হয়, ধরো কালেকশন করেছি আমি 10 টাকা, খরচা করেছি 8 টাকা, তাহলে 2 টাকা আমার বেঁচে গেছে, অর্থাৎ ব্যাংকে আমি গভর্নমেন্ট সেটা সেভ রেখেছে, আর এটা ধরো খরচা বেশি হয়ে গেছে, ফলে এতে ডেফিসিট অর্থাৎ ঘাটতি দেখা গেছে। এবার এতে এই যে ঘাটতিগুলো দেখা যায় বা গ্যাপ, ধরো আমার কাছে জমানোর কথা ছিল 4 টাকা, আমি জমাতে পেরেছি 2 টাকা, তো এই যে গ্যাপগুলো দেখা যায়, এই গ্যাপগুলো কে পূরণ করে? গভর্নমেন্ট কিভাবে পূরণ করে? বড়োয়িং ফ্রম পাবলিক 1 নম্বর, 2 নম্বর কি করে? সেলস অফ বন্ড, গভর্নমেন্ট বন্ড অবভিয়াসলি, অ্যান্ড প্রিন্টিং নিউ নোট। এই 3 পদ্ধতিতে এই যে ডেফিসিট ফিনান্সিং অর্থাৎ রেভিনিউ কালেকশন আর এক্সপেন্ডিচার এর মধ্যে যে গ্যাপ তৈরি হয় সেটা পূরণ করার চেষ্টা করা হয়। কার মাধ্যমে? বড়োয়িং ফ্রম পাবলিক, সেলস অফ বন্ড অ্যান্ড প্রিন্টিং নিউ নোটস। এই যে ইন হুইচ প্ল্যান ওয়াজ দ্য টার্গেট অফ প্ল্যান অফ ডেফিসিট ফিনান্সিং টেকেন এস জিরো, সেটা হবে 9th প্ল্যান। কারণ আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে এবং 9th প্ল্যান হচ্ছে 1997 সাল। এই এই যে সময়কাল, এটা ছিল 50 বছর, স্বাধীনতার 50 বছর ছিল 1997 সাল, যেটা হচ্ছে 9th প্ল্যান। তো এই সময় আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন পি চিদম্বরম। তো পি চিদম্বরম তখন আমাদের কি করলেন? পি চিদম্বরম ভারতবাসীকে একটা উপহার দিলেন। সেই উপহার কি? যে জিরো ডেফিসিট ফিনান্সিং, অর্থাৎ যা আমরা আয় করব সেটাই পাবলিক ওয়েলফেয়ারের জন্য খরচা করে দেবো, অর্থাৎ আমাদের রেভিনিউ কালেকশন যা হবে আমাদের এক্সপেন্ডিচারও সেম হবে। তো রেভিনিউ কালেকশন এবং এক্সপেন্ডিচারকে সেম করে দিয়েছিলেন, যার জন্য এই সময় ডেফিসিট ফিনান্সিং জিরো ছিল। সেটা হচ্ছে 9th প্ল্যান। দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ ফাউন্ড ইন দ্য ইয়ার 1950। আর এই প্ল্যানিং কমিশন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে ইমপ্লিমেন্ট করা হয়? 1951। এবং টেনিওরটা কত ছিল? 1951 to 56। Formation of Planning Commission is mentioned in the article of the Constitution 196, 308, 360, not mentioned in the Constitution। তো দেখি 196 কি বলছে। আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 196 বলছে প্রভিশন অ্যাজ টু ইন্ট্রোডাকশন অ্যান্ড পাসিং বিল। 308 কি বলছে? সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট। 360 কি বলছে? ফিনান্সিয়াল এমার্জেন্সি। 356 প্রেসিডেন্ট রুল, যেটাকে স্টেট এমার্জেন্সিও বলে। আর 352 ন্যাশনাল এমার্জেন্সি। আমি কেন দিলাম ফিনান্সিয়াল এমার্জেন্সি 362? এটা একটু গুরুত্বপূর্ণ এমার্জেন্সিতে, এবং প্রায়ই কনস্টিটিউশনে এই প্রশ্নটা জিজ্ঞেস করে থাকে। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ফরমেশন অফ প্ল্যানিং কমিশন ইজ মেনশন ইন দ্য আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, not mentioned in the constitution. First 5-year plan of India began in the year 1956 and 1951 first 5-year plan and 1956 second 5-year plan. In 1951 to 1956 এটা ছিল বেসড অন হ্যারড ডোমান মডেলের উপর। এখানে এগ্রিকালচারকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, টার্গেট গ্রোথ ছিল 2%, কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম 3.6%। এটা আমাদের কাছে পজিটিভ। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপিরিয়েন্স দ্য ফাস্টেস্ট এক্সপেনশন ডিউরিং দ্য প্ল্যান পিরিয়ড ইন ইন্ডিয়া? এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, নান। ইফ
on the above. So which of the following experienced the fastest expansion during the plan period? এটার উত্তর হয়ে যাবে সার্ভিস সেক্টর। তো আমরা পড়েছিলাম, আগেই দেখেছি সেক্টর কয় ধরনের হয়, 3 ধরনের। এই 3 ধরনের সেক্টরের মধ্যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর, এই সার্ভিস সেক্টরকে ফাস্টেস্ট এক্সপানশন করা হয়েছে। তো হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফর্মুলেশন অফ প্ল্যানিং স্ট্র্যাটেজি ইন সেকেন্ড 5-year প্ল্যান? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, প্রশান্ত চন্দ্র মহালানবিশ, বি.আর. সেনয়। তো আমরা সেকেন্ড 5-year প্ল্যান অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালকে বেশি জোর দিয়েছিলাম। এর টেনিওর কত ছিল, অর্থাৎ সময়কাল কত ছিল, 1956 to 1961। এবং এই সময় ছিলেন পিসি মহালানবিশ অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহালানবিশ। অ্যান্সার। Primary emphasis during second plan was laid on the development of rural area, basic and key industry, foreign trade, consumer industry. এই সেকেন্ড প্ল্যানের প্রধান এবং প্রাথমিক গুরুত্ব কোথায় দেওয়া ছিল, কিসের উপরে? সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির উপরে, সেটা হচ্ছে বেসিক অ্যান্ড কি ইন্ডাস্ট্রি। অ্যান্সার হবে বি। দ্য 11th 5-year প্ল্যান ইজ সেটিং দ্য স্টেজ ফর। দেখো এই 11 5-year প্ল্যান এর টাইমটা কত ছিল, 2007 থেকে 2012। এটা ছিল 11 5-year প্ল্যান, এবং এই প্রশ্নটা এসেছে 2008 সালে। তাই এই 11 5-year প্ল্যানের যে সময় এই প্রশ্নটা করা হয়েছে, সেই সময় টার্গেট ধরার হয়েছিল 9%, কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যাচিভ করতে পেরেছি 8%। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি। The 11 5-year plan is setting the stage for 9%. The iron and steel plant of Rourkela and Durgapur were conceived under the, এটা সেকেন্ড 5-year প্ল্যান। মহালানবিশ প্ল্যানের সেকেন্ড 5-year প্ল্যান 1956 to 61, একে মহালানবিশ প্ল্যানও বলা হয়। এই রাউরকেল্লা যে স্টিল ইন্ডাস্ট্রি আছে, স্টিল প্ল্যান্ট যেটা আয়রন না স্টিল প্ল্যান্ট রাউরকেল্লা, সেটা আছে উড়িষ্যাতে, এবং এটা হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট ইন পাবলিক সেক্টর। এবং এই রাউরকেল্লা তৈরি করতে কে হেল্প করেছিল, জার্মান কোম্পানি অর্থাৎ জার্মানি। আর দুর্গাপুর যেটা ওয়েস্ট বেঙ্গল আছে, সেটা করতে কে হেল্প করেছে, ব্রিটেন অর্থাৎ ইউনাইটেড কিংডম। দ্য স্লোগান, তার এটা অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড 5-year প্ল্যান। দ্য আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট অফ রাউরকেল্লা অ্যান্ড দুর্গাপুর ওয়ার কনসিপ্ট আন্ডার দ্য সেকেন্ড 5-year প্ল্যান। অ্যান্সার বি। পরের প্রশ্ন, দ্য স্লোগান গরিবি হটাও, এটা খুব ইম্পর্টেন্ট, গরিবি হটাও was included in which 5-year প্ল্যান? এই গরিবি হটাও কথাটা কোন 5-year প্ল্যানে ইনক্লুড করা হয়েছিল? এটা করা হয়েছিল 5-year প্ল্যানে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানের সময়কাল ছিল 1974 থেকে 1979। এই 5th 5-year প্ল্যান কিন্তু চলেছিল 1974 থেকে 1978, এবং তারপরেই জনতা দল ক্ষমতায় চলে আসে এবং রোলিং প্ল্যান চালু করে 78 to 80। The real introduction of decentralized planning in India was made for the first time during the 7th plan, 8th plan, 9th plan, 10th plan. তো কি ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ইন ইন্ডিয়া, এটা শুরু করা হয়েছিল 8th প্ল্যানে। তখন নরসিংহ রাও প্রাইম মিনিস্টার ছিলেন 1992 to 1997, 8th প্ল্যানের সময়কাল। The draft 11 5-year plan 2007 to 2012 aims to achieve an average annual growth rate of, এটা হচ্ছে 11 5-year প্ল্যানের কথা বলছে।
এটা হচ্ছে aims to achieve, তাহলে কত এম ধরে রেখেছিল 9%, আমরা অ্যাচিভ করতে পেরেছি কত 8%। প্ল্যানিং কমিশন ইজ এ স্ট্যাচুটরি বডি, নন স্ট্যাচুটরি বডি, কনস্টিটিউশন বডি, অটোনমাস বডি। তো সবার আগে জানি প্ল্যানিং কমিশন এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, নন স্ট্যাচুটরি বডি, তো পেয়ে গেলাম নন স্ট্যাচুটরি বডি। অটোনমাস বডি, দেখো এখানেও আছে অটোনমাস বডি, অ্যাডভাইসারি বডি আর কোয়াসি পলিটিক্যাল বডি। তাই এখানে অ্যান্সার নন স্ট্যাচুটরি বডি হবে এবং অটোনমাস বডি দুটোই হবে, কিন্তু এই দুটো খুব কাছাকাছির মধ্যে নন স্ট্যাচুটরি বডিটা একটু বেশি কাছে অটোনমাসের থেকে নন স্ট্যাচুটরিটা। তবে এই প্রশ্নটা আমি বলে দিলাম প্ল্যানিং কমিশন কি কি, তাই অ্যান্সারটা তোমরা একটু নিজে দেখে নিও। অনেক বইয়ে আমি অনেক বইয়ে দেখেছি এর উত্তর নন স্ট্যাচুটরি বডি দেয়া আছে, তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম এর অ্যান্সারটা তোমরা কি করবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ডিল উইথ দ্য অ্যাপ্রুভাল অফ 5-year প্ল্যান। তাহলে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি কাকে নিয়ে ডিল করে? 5-year প্ল্যানকে অ্যাপ্রুভ করে। প্ল্যানিং কমিশন কি করে? ড্রাফট তৈরি করে, তারপরে সেটা অ্যাপ্রুভ করে কে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। In which of the following 5-year plan a bold approach was adopted towards a long-term employment policy? এটা হবে 5-year plan। তার আগে আমরা কি ছিলাম? সেলফ রিলায়েন্স, এটা আমাদের উদ্দেশ্য ছিল 7-5-year প্ল্যান পর্যন্ত। এবং 8-5-year প্ল্যানে আমরা এলপিজি রিফর্ম নিয়ে এলাম। 1990-তে আমরা এলপিজি রিফর্ম, 1992, এই 1992-তে 8-5-year প্ল্যান এলো এবং এই এলপিজি রিফর্ম আসার জন্য আমাদের এমপ্লয়মেন্ট বাড়লো এবং সেটা লং টার্মের জন্য। তো অ্যান্সার হয়ে যাবে 8-5-year প্ল্যান। হুইচ 5-year প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 year বিফোর ইটস টাইম শিডিউল? 3rd, 4th, 5th, 6th। এটা হবে হচ্ছে 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানের সময়কাল ছিল 1974 to 79, কিন্তু 1978-এ জনতা দল সরকারে আসে এবং যে কারণের জন্য এটা 1 বছর আগেই সাসপেন্ড হয়ে যায়। তো হুইচ 5-year প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 year বিফোর ইটস টাইম শিডিউল? এটা হচ্ছে 5th 5-year প্ল্যান। During which 5-year plan was Green Revolution initiated in India? 3rd, 4th, 5th, 6th। 1965 প্রথম হুইট অর্থাৎ গম কে আমরা গ্রিন রেভলিউশন কাজে ব্যবহার করেছিলাম এবং কার হাত ধরে আসে? নরম্যান বরলগ। এগ্রিকালচার পার্টটা একটু দেখে নিও, গ্রিন রেভলিউশন নিয়ে ওখানে আমার ডিটেল বলা আছে। তো 1965 প্রথম হুইট এবং 1970-তে আমরা রাইস নিয়ে এই গ্রিন রেভলিউশন ঘটেছিল। তো এই 1965 প্রথম 3rd 5-year প্ল্যানে এসেছিল। এই 3rd 5-year প্ল্যানে 1965 অর্থাৎ হুইট এসেছিল। এবার তখন অনেক যুদ্ধ হয়েছে 1962-তে, 1965, এই সমস্ত যুদ্ধ ফেমাইনের জন্য এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি। তারপরে আমরা অ্যানুয়াল প্ল্যান আনতে বাধ্য হই। এই অ্যানুয়াল প্ল্যান এসেছিল 1966 to 69, যে সময়ে আমরা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড, ফার্টিলাইজার এবং ইরিগেশন, এরা পাশাপাশি পেস্টিসাইড এবং রিলেটেড এগ্রিকালচার রিলেটেড আরও যা যা ইনফ্রাস্ট্রাকচার নেওয়া দরকার সেই সময় আমরা ইনিশিয়েশন তার নেওয়া হয়েছিল, ইনিশিয়েটিভ গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছিল। কিন্তু এবং পরবর্তীতে 4th 5-year প্ল্যান 1970 সালে, যেটা 4th 5-year প্ল্যানের সময়কাল ছিল 1969 to 74, এই 1970 সালে আমরা রাইসকে গ্রিন রেভলিউশনের অঙ্গ হিসাবে বেছে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ইতিহাসটা বলে দিলাম। তো ডিউরিং হুইচ 5-year প্ল্যান ওয়াজ গ্রিন রেভলিউশন ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া? তো 1965-এ হুইট
কে আমরা প্রথম অ্যাডপ্ট করেছিলাম, পরে অ্যানুয়াল প্ল্যানে এইচওয়াইভি সিড, ফার্টিলাইজার, ইরিগেশন এসব তো খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছিলাম এবং রাইস এনেছিলাম 1970। তো এটা নিয়ে এই থার্ড ফোর্থ এই দুটোই হবে। তো এখান থেকে তোমরা একটু দেখে নাও কোনটা হতে চলেছে। এটা নিয়ে আমারও একটু দ্বন্দ্ব আছে, কনফিউশন আছে, যদিও আমি অনেক বইয়ে 4th 5 ইয়ার প্ল্যানকে অ্যান্সার বলে দেখেছি। তবুও আমি বলবো যে তোমরা একটু দেখো, বিবেচনা করে। হিস্ট্রি আমি বলে দিলাম, এই হিস্ট্রি তার উপরে কোনটা নেওয়া যেতে পারে, থার্ড না ফোর্থ। প্ল্যানিং কমিশন ইজ এ পলিটিক্যাল বডি, স্ট্যাচুটরি বডি, নন পলিটিক্যাল বডি, কোয়াসি পলিটিক্যাল বডি। দেখো, প্ল্যানিং কমিশনকে আমরা নন স্ট্যাচুটরি বডি কিন্তু আগেই পড়েছি, ফলে পলিটিক্যাল বডি প্ল্যানিং কমিশন নয়, আবার নন পলিটিক্যালও নয়, কোয়াসি পলিটিক্যাল বলা যাবে। কারণ প্ল্যানিং কমিশন রেডি হয়, 5 ইয়ার প্ল্যান রেডি করে, এবং তারপরে সেটা এনডিসি অ্যাপ্রুভ করার পর পার্লামেন্টে যায়। তো এটা কোয়াসি পলিটিক্যাল বডি বলা যেতে পারে। The final approval to the draft 5 year plan is given by the final approval by NDC, National Development Council. Rolling plan cover the period of, এই রোলিং প্ল্যান কখন এসেছিল? এই রোলিং প্ল্যান, ফিফথ 5 year প্ল্যান, যখন 1974 to 79 হওয়ার কথা, কিন্তু 78-এ যখন নতুন গভর্নমেন্ট এলো, জনতা দল, তখন এরা রোলিং প্ল্যান চালু করে। এবং এই রোলিং প্ল্যানের সময়কাল ছিল 1978 to 83, এই 5 বছর। কিন্তু জনতা দল 80 সালে সরকার থেকে পড়ে যায় এবং কংগ্রেস সরকার আবার ক্ষমতায় আসে, এবং কংগ্রেস সরকার ক্ষমতায় আসার ফলে তারা 6th প্ল্যান চালু করে 1980 to 85। তাই এই রোলিং প্ল্যান মাত্র 2 বছরের জন্য ছিল। এর অ্যান্সার হয়ে যাবে, দ্য রোলিং প্ল্যান কভার দ্য পিরিয়ড 1978 to 83। দ্য অ্যান্সার হবে 1978 to 83। Panchayat authorized to levy taxes only, have no power to levy taxes, are entitled to government grant only, are authorized to levy and collect taxes, duty, toll and fees. The answer is answer D. তো পরবর্তী, থ্যাংক ইউ।